নমস্কার, অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাবুন তো, জীবনের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো সব কিছু যেন থেমে গেছে। যে কাজটা হওয়ার কথা ছিল সেটা আটকে গেল, যে সম্পর্কটা এগিয়ে যাচ্ছিল সেখানে নেমে এলো নীরবতা, আর যে স্বপ্নটা এতদিন ধরে বুকে লালন পালন করেছেন সেটাই যেন বারবার আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ঠিক এমন সময় 27 জুলাই 2026 শনি মীন রাশিতে বক্রি হচ্ছে। থাকবে 11 ডিসেম্বর 2026 অবধি, 138 দিন, প্রায় 4.5 মাসের কাছাকাছি সময়। এই সময়টা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলেন শনি শুধু শাস্তি দেয়, কিন্তু সত্যি কি তাই? নাকি শনি আসলে জীবনের এমন একজন কঠোর শিক্ষক যিনি পুরস্কার দেওয়ার আগে মানুষকে যোগ্য করে তোলেন? যদি আপনার লগ্ন ধনু, মকর বা কুম্ভ হয়, তাহলে এই বক্রী শনি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করতে পারে। কারো জন্য এটি হবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময়, কারো জন্য পারিবারিক বা কর্মজীবনের বড় পরীক্ষা, আবার কারোর জন্য বহুদিনের পরিশ্রমের প্রকৃত ফল পাওয়ার মুহূর্ত। আজকের এই ভিডিওতে আমরা একে একে জানব ধনু, মকর ও কুম্ভ লগ্নের উপর শনির এই বক্রী গোচরের প্রকৃত প্রভাব কী হতে পারে, কোন ক্ষেত্র সবচেয়ে বেশি পরিবর্তিত হবে এবং কিভাবে এই সময়কে নিজের শক্তিতে পরিণত করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শনির গল্প কখনো মাঝপথে শেষ হয় না, তার শেষ অধ্যায়ই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা। চলুন তবে শুরু করা যাক। 27 জুলাই 2026, হয়তো সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হবে, কিন্তু আকাশে একটি নীরব পরিবর্তন ঘটবে। কর্মফলের বিচারক শনি মহারাজ মীন রাশিতে বক্রী হবেন। ধনুলগ্নের জন্য মীন রাশি হলো চতুর্থ ভাব, যা নির্দেশ করে মা, বাড়ি, জমি, সম্পত্তি, মানসিক শান্তি, শিক্ষা, যানবাহন এবং জীবনের ভিত। এই সময় শনি যেন আপনার কাঁধে হাত রেখে বলবেন, তুমি অনেক দূর ছুটেছ, এবার নিজের ভিতটা কতটা শক্ত সেটা পরীক্ষা করার সময় এসেছে। এটি ভয়ের সময় নয়, বরং নিজের জীবনকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর সময়। কর্মজীবন, অফিসে দায়িত্ব হঠাৎ বেড়ে যেতে পারে, এমন কাজের চাপ আসতে পারে যা আগে কখনো সামলাতে হয়নি। অনেকের ক্ষেত্রে পুরনো কোনো আটকে থাকা প্রজেক্ট আবার সামনে আসবে। প্রথমে মনে হতে পারে আপনার পরিশ্রমের মূল্য কেউ দিচ্ছে না, কিন্তু শনি কখনো তাড়াহুড়ো করে ফল দেয় না। তিনি ধীরে ধীরে এমন একটি অবস্থানে নিয়ে যান যেখানে আপনার যোগ্যতাই আপনার পরিচয় হয়ে ওঠে। ব্যবসা, যারা জমি, বাড়ি, নির্মাণ, শিক্ষা, কৃষি বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনাবেচার আগে প্রতিটি কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। পুরনো কোনো আটকে থাকা সম্পত্তি বা আইনি জটিলতা ধীরে ধীরে সমাধানের পথে এগোতে পারে। অর্থ ও আর্থিক অবস্থা, হঠাৎ বাড়ির মেরামত, যানবাহন বা পারিবারিক প্রয়োজনে অতিরিক্ত ব্যয় হতে পারে। এই সময় অর্থ ধরে রাখাই বড় সাফল্য। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন। ধৈর্য ধরে চললে ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে। পরিবার ও দাম্পত্য, ঘরের পরিবেশে কিছুটা চাপ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে মায়ের স্বাস্থ্য বা পরিবারের প্রবীণ সদস্যদের নিয়ে দায়িত্ব বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান। অনেক সমস্যার সমাধান তর্কে নয়, শান্তভাবে কথা বলার মধ্যেই লুকিয়ে থাকে। প্রেমের সম্পর্কে আবেগের পরিবর্তে বাস্তবতা বেশি গুরুত্ব পাবে। কিছু সম্পর্ক দূরে সরে যেতে পারে, আবার কিছু সম্পর্ক এই পরীক্ষার মধ্যে দিয়েই আরও গভীর হয়ে উঠবে। শনি শুধু সেই সম্পর্কগুলোকেই টিকিয়ে রাখেন যেগুলোর ভিত সত্যি শক্ত। স্বাস্থ্য, চতুর্থ ভাব মানসিক শান্তি ও বক্ষদেশের প্রতিনিধিত্ব করে, তাই এই সময় বিশেষভাবে সতর্ক থাকুন। মানসিক চাপ ও উদ্বেগ, অনিদ্রা, বুক বা শ্বাস প্রশ্বাসের সমস্যা, হাড় ও জয়েন্টের ব্যথা, হৃদযন্ত্রের স্বাস্থ্যের প্রতি সচেতনতা দরকার। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষা, আধ্যাত্মিকতা ও আত্ম উপলব্ধি, এই সময় আপনি হয়তো বুঝতে পারবেন সত্যিকারের শান্তি বাইরে নয়, নিজের ভিতরেই লুকিয়ে আছে। ধ্যান, প্রার্থনা,
আধ্যাত্মিক চর্চার প্রতি আকর্ষণ বাড়তে পারে। জীবনের অনেক প্রশ্নের উত্তর এই সময় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। শনির বিশেষ দৃষ্টি ষষ্ঠ ভাব বিশেতে শত্রু, ঋণ ও প্রতিযোগিতার ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা হবে, তবে শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা প্রবল। দশমভাবে কন্যাতে কর্মজীবনে দায়িত্ব বাড়বে, পদোন্নতি বা সম্মান দেরিতে এলেও তা স্থায়ী হবে। প্রথম ভাব ধনুতে আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং জীবন দর্শনে বড় পরিবর্তন আসতে পারে। এই সময়ই আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে উঠবেন। প্রতিকার প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন, মা বাবা, গুরু ও বয়োজ্যেষ্ঠদের সম্মান ও সেবা করুন, দরিদ্র, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন। এছাড়া নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন, অনেক উপকার পাবেন। ভিডিওর শেষে শনি মন্ত্র আমি দিয়ে দিয়েছি। শেষ কথা, মনে রাখবেন, শনি কখনো আপনার স্বপ্ন ভাঙতে আসেন না, তিনি শুধু দুর্বল ভিত্তিটা ভেঙে দেন, যাতে তার উপর আর শক্তিশালী ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। ধনু লগ্নের জন্য 2026 সালের এই বক্রী শনি হয়তো কিছুটা ধীর করবে আপনার পথ চলা, কিন্তু এই ধীরগতির মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে শক্ত ভিত্তি এবং ভবিষ্যতের দীর্ঘস্থায়ী সাফল্য। প্রশ্ন হলো, আপনি কি শনির এই পরীক্ষার জন্য প্রস্তুত? 27 জুলাই 2026 শনি মীন রাশিতে বক্রী, মকর লগ্নের জীবনে শুরু হতে চলেছে নতুন কোন অধ্যায়। কল্পনা করুন, একটি দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, আর ঠিক তার পাশেই অন্ধকারের আড়ালে আরেকটি দরজা আস্তে আস্তে খুলছে। 27 জুলাই 2026 এই দিনেই কর্মফলের বিচারক শনি মীন রাশিতে বক্রী হবেন। মকর লগ্নের জন্য মীন রাশি হলো তৃতীয় ভাব, যা সাহস, পরিশ্রম, যোগাযোগ, ছোট ভাই বোন, দক্ষতা, লেখালেখি, ব্যবসায়িক উদ্যোগ এবং ছোট ভ্রমণের প্রতীক। এই সময় শনিদেব যেন আপনাকে একটা প্রশ্ন করছেন, তুমি কি সত্যিই নিজের ক্ষমতার উপর বিশ্বাস করো, নাকি এখনও ভাগ্যের অপেক্ষায় বসে আছো? কারণ শনির বক্রী গতি আপনাকে থামাতে নয়, নিজের শক্তি চিনিয়ে দিতে আসে। কর্মজীবন অফিসে আপনার দক্ষতা এবং ধৈর্যের পরীক্ষা হবে। ছোট ছোট দায়িত্বই ভবিষ্যতের বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। অনেকেই এই সময় বহু স্কিল শিখবেন এবং শেখা উচিত। নিজের স্কিলকে আপগ্রেড করা দরকার এই সময়টা। নতুন প্রজেক্ট শুরু করবেন বা বহুদিনের আটকে থাকা কাজ আবার হাতে নেবেন। মনে রাখবেন, শনি কখনো শর্টকাটে বিশ্বাস করেন না, তিনি ধীরে ধীরে এমন একটি অবস্থানে নিয়ে যান যেখানে আপনার পরিশ্রমই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। ব্যবসায় নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, তবে আবেগে নয়, তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। মার্কেটিং, মিডিয়া, লেখালেখি, ডিজিটাল ওয়ার্ক, সেলস, ট্র্যাভেল বা কমিউনিকেশন রিলেটেড যে কোনো ব্যবসার জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় ব্যবসার ভিত্তি হয়ে উঠতে পারে। অর্থ ও আর্থিক অবস্থা আয় ধীরে ধীরে বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। নতুন ব্যবসা বা প্রশিক্ষণে বিনিয়োগ হতে পারে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে আর্থিক স্থিতিশীলতা আসবে। পরিবার ও দাম্পত্য ছোট ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে দায়িত্ব বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগের অভাব যেন সম্পর্কের দূরত্ব না বাড়ায়। অনেক সময় একটি আন্তরিক কথোপকথনই বড় সমস্যার সমাধান করে দেয়। মন খুলে কথা বলুন, পরিবারের সঙ্গেও এবং নিজের পছন্দের মানুষের সঙ্গে। প্রেমের সম্পর্কে ধৈর্যের পরীক্ষা হবে। অহংকার বা ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক হলে এই সময় সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্য তৃতীয় ভাব শারীরিক শক্তি ও দৈনন্দিন কর্মক্ষমতার সঙ্গে যুক্ত। এই সময় বিশেষভাবে নজর দিতে হবে কাঁধ, হাত বা ঘাড়ের ব্যথা, স্নায়ুর চাপ, মানসিক ক্লান্তি, অনিদ্রা, অতিরিক্ত কাজের কারণে শারীরিক অবসাদ। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং যোগব্যায়াম অত্যন্ত উপকারী হবে। দক্ষতা, যোগাযোগ ও সেলফ ডেভেলপমেন্ট এটাই সেই সময় যখন নতুন কিছু শেখা আপনার ভাগ্য বদলে দিতে পারে। নিজের স্কিল, কমিউনিকেশান এবং পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর জোর দিন। নতুন নতুন স্কিল শেখার ওপরে জোর দিন। লেখালেখি, বক্তৃতা, ডিজিটাল স্কিল, সোশ্যাল মিডিয়া,
ব্যবসায়িক যোগাযোগ কিংবা নতুন ভাষা শেখার মাধ্যমে ভবিষ্যতের বড় দরজা খুলে যেতে পারে। শনি বলছেন, যে নিজের দক্ষতায় বিনিয়োগ করে তার ভবিষ্যৎ কখনো দরিদ্র হয় না। শনির বিশেষ দৃষ্টি পঞ্চম ভাব বৃষতে। সন্তান, শিক্ষা ও প্রেমের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা হবে। পরিকল্পনা করে এগোলে দীর্ঘমেয়াদে শুভ ফল মিলবে। নবম ভাব কন্যাতে। ভাগ্য, উচ্চশিক্ষা, গুরু ও ধর্মীয় বিষয়ে নতুন উপলব্ধি আসবে। ভাগ্য পরিশ্রমের সাথেই হাত মেলাবে। 12তম ভাব ধনুতে। বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা ও অপ্রয়োজনীয় ব্যয়ের দিকে নজর রাখা জরুরি। খরচ নিয়ন্ত্রণ করলে ভবিষ্যতে লাভবান হবেন। প্রতিকার: প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন। ছোট ভাই বোন, প্রতিবেশী ও সহযোগী মানুষকে সাহায্য করুন। প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন। অপ্রয়োজনীয় তর্ক ও রাগ থেকে দূরে থাকুন। নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন। এছাড়া নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন, অনেক উপকার পাবেন। শনি মন্ত্র ভিডিওর শেষে দেওয়া আছে, দেখে নেবেন। শেষ কথা, শনি যখন তৃতীয়ভাবে বক্রী হন তখন তিনি ভাগ্য বদলাতে আসেন না, তিনি মানুষটাকেই বদলে দিতে আসেন। এই সময় হয়তো আপনার সামনে বড় কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম, ছোট ছোট সিদ্ধান্ত এবং ছোট ছোট সাহস একদিন এমন একটি ভবিষ্যৎ তৈরি করবে যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। মকর লগ্নের জন্য এটি শুধু শনির বক্রী গতি নয়, এটি নিজের ক্ষমতাকে নতুন করে আবিষ্কার করার সময়। তাহলে বলুন, আপনি কি নিজের ভাগ্য লেখার জন্য প্রস্তুত, নাকি এখনও অন্য কারোর অপেক্ষায় বসে থাকবেন? এবার কুম্ভলগ্ন। কখনো কি এমন হয়েছে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু মনে হচ্ছে অর্থ যেন হাতে এসেও ধরে রাখা যাচ্ছে না? পরিবারের দায়িত্ব বাড়ছে, ভবিষ্যৎ নিয়ে অজানা এক চাপ কাজ করছে। 27 জুলাই 2026 এই দিনেই কর্মফলের বিচারক শনি, যিনি কুম্ভ লগ্নের স্বয়ং লগ্নেশ অর্থাৎ কুম্ভ লগ্নের লগ্নাধিপতি, মীন রাশিতে বক্রী হবেন। কুম্ভ লগ্নের জন্য মীন রাশি হলো দ্বিতীয় ভাব, যা অর্থ সঞ্চয়, পরিবার, বাকশক্তি, খাদ্যাভ্যাস এবং পারিবারিক মূল্যবোধের প্রতীক। শনি এখানে আপনাকে একটা প্রশ্ন করছেন, তুমি কি শুধু অর্থ উপার্জন করতে শিখেছো, নাকি অর্থ ধরে রাখতেও শিখেছো? কারণ এই বক্রীর গতি শুধু টাকার হিসাব বদলাবে না, আপনার জীবনের মূল্যবোধও বদলে দিতে পারে। কর্মজীবন। অফিসে আপনার অভিজ্ঞতা ও দায়িত্বের মূল্য বাড়বে, তবে তার সঙ্গে বাড়বে জবাবদিহিতাও, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। আপনার কথা, সিদ্ধান্ত এবং আচরণ সব কিছুই এবার মানুষের নজরে থাকবে। পুরনো কোনো কাজ বা অসমাপ্ত প্রকল্প আবার ফিরে আসতে পারে। ধৈর্য ধরে এগোলে এই সময়ের পরিশ্রমই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। ব্যবসায় নগদ অর্থের প্রবাহ, লাভ ক্ষতির হিসাব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে বিশেষ নজর দিন। বড় কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো অংশীদারিত্ব পার্টনারশিপে বিজনেস শুরু করতে যাচ্ছেন, তার আগে ভালোভাবে সব কিছু যাচাই করুন। যারা পারিবারিক ব্যবসা, খাদ্য, শিক্ষা, ফাইন্যান্স বা কনসাল্টিংয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অর্থ ও আর্থিক অবস্থা, এই জায়গাটাই এই বক্রী শনির সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আনওয়ান্টেড কিছু খরচ আসবে, অথবা আবার বহুদিনের আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় শনি আপনাকে একটা শিক্ষা দেবেন, যে অর্থকে সম্মান করে, অর্থ একদিন তাকেই সম্মান দেয়। টাকার ভ্যালুয়েশনকে রেসপেক্ট করুন। এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় গুরুত্ব দিন। গ্যাম্বলিং করবেন না, কোনো স্পেকুলেশনের দিকে যাবেন না বেশি। লং টার্ম ওয়েলথ ম্যানেজমেন্টের উপর জোর দিন। লং টার্ম ওয়েলথ কীভাবে ক্রিয়েট করা যায় তার উপর কিন্তু জোর দিন। পরিবার ও দাম্পত্য। পরিবারের দায়িত্ব বাড়তে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য ও আর্থিক বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে অর্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করুন। অনেক সময় একটা শান্ত আলোচনাই বড় ভুল বোঝাবুঝি দূর করে দিতে পারে। প্রেমের সম্পর্কে এবার শুধু অনুভূতি নয়, ভবিষ্যতের বাস্তব পরিকল্পনাও গুরুত্ব পাবে। যে সম্পর্কের ভিত সত্যি শক্ত, সেই সম্পর্ক আরও পরিণত হবে। আর যেগুলো শুধুই আবেগের ওপর দাঁড়িয়েছিল, সেগুলো পরীক্ষার মুখোমুখি হতে পারে। স্বাস্থ্য।
দ্বিতীয় ভাব খাদ্যাভ্যাস ও শরীরের পুষ্টির সঙ্গে সম্পর্কিত, তাই বিশেষভাবে নজর দিন গলা বা দাঁতের সমস্যা, চোখের ক্লান্তি, হাড় ও জয়েন্টের ব্যথা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মানসিক চাপের কারণে অতিরিক্ত খাওয়া বা কম খাওয়া। সুষম খাদ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। বাকশক্তি ও আত্মমূল্যবোধ, পাওয়ার অফ স্পিচ অ্যান্ড সেলফ ওর্থ। এই সময় আপনার কথাই আপনার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। কথাবার্তায় ঠিকঠাক সংযম রাখুন, রাগের মাথায় কিছু উল্টোপাল্টা বলে দেবেন না কাউকে। নিজের ক্ষমতা ব্যাপারে জানুন, নিজেকে কখনো ছোট ভাববেন না। আত্মমূল্যবোধ ব্যাপারে সচেতন হন। শনি এখানে শেখাচ্ছেন কথা বলার আগে ভাবো, কারণ প্রতিটি শব্দই তোমার কর্মফলের অংশ। শনির বিশেষ দৃষ্টি চতুর্থ ভাব বৃষতে, বাড়ি, জমি, মা এবং মানসিক শান্তির বিষয়ে দায়িত্ব বাড়বে। ধৈর্য ধরে চললে দীর্ঘমেয়াদে স্থায়ী সুখ মিলবে। অষ্টম ভাব কন্যাতে, আকস্মিক পরিবর্তন, উত্তরাধিকার, গবেষণা এবং গোপন বিষয় সামনে আসতে পারে। পুরনো জটিলতার সমাধানের সুযোগ তৈরি হবে। 11তম ভাব ধনুতে, আয়, লাভ, বন্ধু এবং দীর্ঘদিনের ইচ্ছা পূরণে কিছু বিলম্ব হতে পারে, তবে ধৈর্যের পরই বড় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রতিকার, প্রতি শনিবার শনিমন্ত্র জপ করুন, দরিদ্র, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। পরিবারের প্রবীণ সদস্যদের সম্মান ও সেবা করুন। অর্থ খরচের আগে পরিকল্পনা করুন এবং অপ্রয়োজনীয় লোন এড়িয়ে চলুন। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন। এছাড়া নিয়মিত হনুমান চালিসা পাঠ অনেক উপকার দিতে পারে। শেষ কথা, মনে রাখবেন, শনি যখন নিজের লগ্নের জাতকের দ্বিতীয়ভাবে বক্রী হন, তখন তিনি শুধু ব্যাংক ব্যালেন্সের পরীক্ষা নেন না, তিনি পরীক্ষা নেন আপনার ধৈর্য, আপনার মূল্যবোধ এবং আপনার চরিত্রের। হয়তো এই সময় কিছু আর্থিক চাপ আসবে, কিছু সম্পর্কের বাস্তবতাও সামনে আসবে, কিছু কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কিন্তু ঠিক এই সময় আপনি শিখবেন কীভাবে শর্ট টার্ম গেন নয়, সাময়িক লাভ নয়, আজীবনের স্থিতিশীলতা তৈরি করতে হয়। লং টার্ম ঠিক আপনাকে ভাবতে হবে। কুম্ভ লগ্নের জন্য 2026 সালের এই বক্রী শনি একটি সতর্কবার্তাও, আবার একটি বিরাট সুযোগও। প্রশ্ন একটাই, আপনি কি শুধু অর্থের পিছনে ছুটবেন, নাকি এমন একটি ভবিষ্যৎ গড়বেন যেখানে অর্থ, সম্মান এবং স্থিতিশীলতা তিনটি আপনার সঙ্গী হবে? শনি মন্ত্র দিয়ে দেওয়া হলো। জীবনের প্রতিটি অধ্যায়ের মতোই শনির এই সময়টাও একদিন শেষ হবে, কিন্তু সেই সময়ের শেষে আপনি কী নিয়ে দাঁড়িয়ে থাকবেন সেটা নির্ভর করবে আজ আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন, কতটা ধৈর্য রাখছেন এবং নিজের কর্মকে কতটা সৎভাবে পালন করছেন। মনে রাখবেন, শনি কখনও অকারণে কিছু কেড়ে নেন না, তিনি শুধু পরীক্ষা করেন আপনি সত্যি আপনার প্রাপ্যের জন্য প্রস্তুত কিনা, আপনি যোগ্য কিনা। আর যখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন শনি এমন ফল দেন যা দীর্ঘস্থায়ী এবং সম্মানের। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার লগ্ন ধনু, মকর বা কুম্ভ কমেন্টে অবশ্যই লিখে জানান এবং এই বক্রী শনির সম্পর্কে আপনার মতামতও শেয়ার করুন। আপনার পরিবার বা বন্ধুদের মধ্যেও যদি এই তিনটি লগ্নের কেউ থাকেন, তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন। হয়তো এই তথ্য তাদের জীবনের পরবর্তী সিদ্ধান্তে সাহায্য করবে। আর জ্যোতিষশাস্ত্রের এমনই গবেষণাভিত্তিক বিশ্লেষণ, গ্রহগোচর, মহাদশা এবং লগ্নভিত্তিক বিস্তারিত আলোচনা পেতে এখনই অ্যাস্ট্রো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে রাখুন। আমি আবার ফিরে আসব নতুন একটি গ্রহের গল্প, নতুন একটি গোচর এবং নতুন কিছু জ্যোতিষ রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে রাখবেন, ভাগ্যের পথ আকাশে লেখা থাকতে পারে, কিন্তু সেই পথে হাঁটার সাহস তৈরি হয় আপনার কর্মে। নমস্কার।